Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school বিড়িতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা ভয়েস সেন্সের যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো প্যাসিভ ভয়েস অফ মডাল ভার্ব। অর্থাৎ মডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যদি মডাল ভার্ব থাকে ওই সেন্টেন্সটা বা বাক্যটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি সেটা নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভয়েস চেঞ্জের উপর আমরা গতকালও যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হলো ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি, প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি, এটা নিয়ে আমরা সেখানে ডিটেল ডিসকাস করেছিলাম। সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। আই হোপ ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখে নিলে আই হোপ সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, মানে ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, কনভার্ট করা যায়। তাহলে আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ মডাল ভার্ব নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। মানে প্যাসিভ ভয়েস অফ মডাল ভার্ব অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যতে যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব বলতে আমরা বুঝি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো। তাহলে এগুলো যদি যুক্ত থাকে একটা সেন্টেন্সের মধ্যে তাহলে ওইটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করবো এই সেন্টেন্সটাকে, সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রথমত আমাদের যেটা দরকার, যেটা প্রয়োজন সেটা হলো স্ট্রাকচার। আমাকে প্রথমত অবশ্যই স্ট্রাকচার মনে রাখতে হবে, কারণ স্ট্রাকচারটা যদি আমি মনে রাখি তাহলে আমার জন্য আসলে বোঝার একটু ইজি হয়ে যাবে, অতটা ডিফিকাল্ট মনে হবে না, কমপ্লিকেটেড মনে হবে না। সহজে আমরা একটা সেন্টেন্সকে মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবো যদি আমি স্ট্রাকচারটা ফলো করি। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখে নেই। স্ট্রাকচারে প্রথমত অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব, মানে যে অ্যাক্টিভ ভয়েসটাকে আমি প্যাসিভ ভয়েস করতে চাচ্ছি মডাল ভার্ব যুক্ত ওই সেন্টেন্সটা বাক্যটার মানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব প্লাস মডাল ভার্ব, মানে মডাল ভার্ব যেটা আছে আমরা ওইটাই বসাবো। মাস্ট থাকলে মাস্ট বসাবো, ক্যান থাকলে ক্যান বসাবো, কুড থাকলে কুড বসাবো, মানে যেটা থাকবে জাস্ট সেটাই বসাবো। মডাল ভার্ব প্লাস বি, আমরা বি বসাবো মডাল ভার্বের পরে, প্লাস তারপরে নেক্সটে যেটা আছে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, প্লাস বাই, তারপর নেক্সটে প্লাস অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট যেটা থাকবে ওইটা আমরা অবজেক্টে বসিয়ে দেব অবজেক্ট ফর্ম হিসাবে। আই থাকলে মি হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, হি থাকলে হিম হয়ে যাবে, সি থাকলে হার হয়ে যাবে, এরকম। তাহলে আই হোপ বুঝতে পারলেন স্ট্রাকচারটা। স্ট্রাকচারে প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, প্লাস মডাল ভার্ব বসাবো, প্লাস বি বসাবো, প্লাস ভি3 বসাবো, প্লাস বাই বসাবো অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, প্লাস বাই বসাবো, প্লাস অ্যাক্টিভের আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব। তাহলে আই হোপ স্ট্রাকচার নিয়ে আর কোনো ডাউট থাকলো না, কোনো কনফিউশন থাকলো না। তাহলে এখন আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আর ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ অ্যাক্টিভে আছে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার অবশ্যই কাজটি করা উচিত। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার অবশ্যই কাজটি করা উচিত। তাহলে এখানে কিন্তু মাস্ট আছে, এটা কিন্তু মডাল ভার্ব। তাহলে এই মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স বা বাক্যকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করতে পারি এটার জন্য আমি স্ট্রাকচারটা কিন্তু আগেই দেখিয়ে দিলাম। স্ট্রাকচার অনুযায়ী আমি এটাকে ট্রান্সলেট করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভ ভয়েসে স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখানে কিন্তু অ্যাক্টিভের সেন্টেন্সটার অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ককে এখানে কিন্তু আমি সাবজেক্ট করে দিয়েছি দ্য ওয়ার্ক। মডাল ভার্ব যেটা ছিল আমি সেটাই বসিয়েছি, মাস্ট বসিয়েছি। তারপরে বি আছে স্ট্রাকচারে আমি বি বসিয়েছি, তো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান বসিয়েছি, বাই বসিয়েছি। তারপরে নেক্সট স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি আমরা। এখানে সাবজেক্ট ইউ ছিল, এখানে অবজেক্ট ইউ চলে গেছে। তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভ ভয়েসে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার অবশ্যই কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, কাজটি অবশ্যই করা হবে বা উচিত হবে বাই ইউ, তোমার দ্বারা। মানে প্যাসিভ ভয়েসে কিন্তু মিনিংটা একই থাকবে, জাস্ট মানে ভয়েস বলার ধরনটা একটু চেঞ্জ হবে। এটা আসলে ভয়েস এর মূল যে আর কি থিমটা আর কি।
মানে ভয়েস সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে আমি প্যাসিভ ভয়েস করলে কিন্তু মিনিংটা অর্থটা কিন্তু একই থাকে, জাস্ট আমাদের এখানে বলার ধরনটা একটু চেঞ্জ হয়ে যায়। তারপর যে নেক্সট এক্সাম্পলটা আছে অ্যাক্টিভে আছে আই মে হেল্প ইউ। আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, হয়তো আমার অ্যাবিলিটির মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমি বলতেছি আই মে হেল্প ইউ। তাহলে আই মে হেল্প ইউ এখানে কিন্তু মে আছে, এই যে মে, মেটা একটা মডাল ভার্ব। এখন এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু এখানে করতে পারি। ইউ আছে অবজেক্টে, অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো, ইউ আমরা সামনে বসিয়ে দিয়েছি স্ট্রাকচার অনুযায়ী, তারপর মডাল ভার্ব মে বসিয়েছি, ইউ মে বি, স্ট্রাকচার অনুযায়ী বি বসিয়েছি, মডাল ভার্বের পরে প্লাস ভি3 অর্থাৎ হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হেল্পড, বাই বসিয়েছি, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, আই এর পরিবর্তে মি বসেছে, তার মানে ইউ মে বি হেল্পড বাই মি, তুমি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত, তুমি সাহায্যপ্রাপ্ত হইতে পারো আমার দ্বারা। তাহলে অ্যাক্টিভে বলা হলো ইউ মে, আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, আর প্যাসিভে বলা হচ্ছে ইউ মে বি হেল্পড, মানে তুমি সাহায্যপ্রাপ্ত হইতে পারো আমার দ্বারা। অর্থ কিন্তু একই, বাট বলার ধরনটা একটু চেঞ্জ। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। অ্যাক্টিভ আছে আই ক্যান প্লে ফুটবল। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, যদি এটাকে আমি এখানে কিন্তু মডাল ভার্বের ক্যান আছে, আই ক্যান প্লে ফুটবল, এটাকে আমি যদি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দেব নিয়ম অনুযায়ী ফুটবল, তো মডাল ভার্ব ক্যান, বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লেড বাই মি। তাহলে আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, ফুটবল ক্যান বি প্লেড বাই দেম, ফুটবল ক্যান বি প্লেড বাই দেম, বাই মি, সরি এখানে মি, তাহলে আই কিন্তু অবজেক্টে গিয়ে কিন্তু মি হয়ে গেল, ফুটবল ক্যান বি প্লেড বাই মি। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। হি কুড প্লে ফুটবল, প্লে ক্রিকেট, হি কুড প্লে ক্রিকেট মানে তার মিনিং হবে সে ফুটবল খেলতে পারতো, এটা আসলে অতীতের কথা বলা হচ্ছে। হি কুড প্লে ফুটবল, প্লে ক্রিকেট, সে ফুটবল খেলতে পারতো, সরি ক্রিকেট খেলতে পারতো, হি কুড প্লে ক্রিকেট, সে ফুটবল ক্রিকেট খেলতে পারতো। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে চাই, তাহলে কিন্তু এখানে অবজেক্ট ক্রিকেট আছে, ক্রিকেটটা জাস্ট আমরা সামনে বসিয়ে দেবো, ক্রিকেট কুড বি প্লেড বাই হিম, হিটা অবজেক্টে গিয়ে হিম হয়ে গেছে, বাই বসছে স্ট্রাকচার অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসছে। তাহলে ক্রিকেট কুড বি প্লেড বাই হিম। তারপর যে এক্সাম্পলটা আছে অ্যাক্টিভে, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, তারা একটি ব্যাংক খুলতে যাচ্ছে, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, এখানে গোয়িং টু এইটা কিন্তু মডাল ভার্ব এবং গোয়িং টু কিন্তু আসলে একসাথে থাকবে, এখানে মূলত ভার্ব হিসাবে কাজ করছে, মেইন ভার্ব হিসাবে ওপেন, এটা মডাল ভার্ব হিসেবে এখানে থাকবে। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টটাকে সামনে করে দেব, এ ব্যাংক, তারপরে ইজ বসছে, গোয়িং টু বি ওপেন্ড, ওপেনের সাথে ইডি যুক্ত হয়েছে, ওপেন্ড বাই দেম, তাহলে এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই দেম। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কীভাবে আমরা মানে মডাল ভার্বকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, মডাল ভার্ব যুক্ত একটা সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস ট্রান্সলেট করতে পারি, এটা নিয়ে আপনার যখন ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওতে আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন, এতে করে তারাও ভিডিও অবশ্যই এতে করে উপকৃত হতে পারে। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আরও কোন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন, সেসব বিষয়ের উপর আমরা ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।